আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসছি টাঙ্গুয়ার হাওরে আমাদের মান্যবর অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলমগীর হোসেন স্যারের তত্ত্বাবধানে। এই যে বিশাল হাওরের মাঝে এসে স্যারের কেমন লাগতেছে একটু অনুভূতি প্রকাশ করেন দয়া করে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। সকল শিক্ষক আরও ভালো লাগতো। যারা এই ধরনের ভ্রমণ শিক্ষা সফর বারবার হওয়া দরকার। স্যারের খুব দুঃখ লাগছে যে অনেক শিক্ষক আসেনি, তাদের জন্য আসলে তারা আসলে আরও ভালো লাগতো। আর আমরা ভবিষ্যতে চাই যে সকল শিক্ষক আসবে একসাথে এবং সবাই আনন্দ সমানভাবে ভাগাভাগি করব। কিন্তু আমাদের এখন তারাদুল স্যার কি বলবো, স্যারের কাছে কি বিশেষ কোনো অনুরোধ আছে খাওয়ার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য? স্যার আমাদের চাহিদা আমরা প্রকাশ করে আগেই পূর্ণ করে দেয়। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, চাওয়ার কোনো অপেক্ষা রাখেন না। আলু ভর্তা খাওয়া চাওয়ার আগে আলু ভর্তা প্রত্যেকটা বিষয় সিজনাল হোক আনসিজনাল হোক, প্রত্যেকটা খাওয়া দাওয়া আমাদের সার্বিকভাবে সহযোগিতা। এই যে আমরা আজকে ট্যুরটা করতেছি, তো এই ট্যুরটা মূলত ওনার উদ্যোগেই আজকে আমরা এতদূর পর্যন্ত ওনার অবদান, বিশেষ অবদান রয়েছে। উনি যদি উদ্যোগ না হতো আমরা এতদূর পর্যন্ত আসতে পারতাম না। সেভাবে আশা করি যে আমি ওনার কাছে কোনো কিছু দাবি করবো না, উনি যেন সকল এখানে যারা ডেলিগেট আছে ওনার প্রতি যেন স্যাটিসফাইড থাকে, উনি সেই যেন ব্যবস্থা সুনজর রাখেন। তবে সবচেয়ে মজার বিষয় কি আমি বলি, আমি যখন শ্বশুরবাড়ি গিয়েছিলাম এবার, ওরা খুব খুশি, বিশেষ করে যে আমাদের এই 12 মাসে 13 ধরনের খাবার দেখে কয় যে আপনাদের, আমি মাদ্রাসার ভিডিও দেখি বিশেষ করে বিভিন্ন সময়ে, এবার আমদুদ খাইছেন, খুব ভালো লাগছে যে আপনাদের মধ্যে যে একতাবদ্ধ আছে বা আনন্দ আছে, বিনোদন আছে, এরকম বাংলাদেশের কোনো জায়গায়ও নাই। আমাদের এদিকে সামনে আসেন স্যার, আমাদের সাথে আরেক ভাই আছে, দরবেশ ভাই আছে, তার সাথে দুটো কথা হোক। আমাদের আর এক বিশেষ করে উপাধ্যক্ষ স্যার উনি আছেন। স্যারকে আমি বলবো, স্যারের ভাষ্য নিয়েছি আমরা, মানে স্যার আমাদেরকে যথেষ্ট বলছে, পর্যাপ্ত খাওয়ানো, পর্যাপ্ত ঘুরানো, পর্যাপ্ত সব কিছু পর্যাপ্ত আর পর্যাপ্ত। এখন আপনি আমাদের উপাধ্যক্ষ স্যার, আপনি আমাদেরকে কিভাবে ভালো করা যায়, ট্যুরটাকে কিভাবে আর মানে সুন্দর করা যায় একটু বলেন ইনশাল্লাহ। ভাইস প্রিন্সিপালের পক্ষ থেকে বাংলাদেশের ভিতরে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমরা মনে করি শিক্ষকদের আপনার তাদের কাজের স্পিড বাড়ানোর জন্য, গতি বাড়ানোর জন্য, তাদের মনোযোগ আকর্ষণের জন্য, তাদের উদ্বুদ্ধ করার জন্য, শিক্ষকদের পাশে যে অর্থ ব্যয়, তাদের জন্য যে তাদের জন্য যে আর্থিক যে সহযোগিতা, সবকিছু আমাদের প্রিন্সিপাল মহোদয় অত্যন্ত গুরুত্বের সাথে নজর দেন, যাতে শিক্ষকরা তার পাঠদানি আরও মানে স্বতঃস্ফূর্ত হয়ে, মনোযোগী হয়ে আরও প্রতিষ্ঠানের জন্য কাজ তারা মনোনিবেশ করে। আমরা আশা করি স্যারকে আল্লাহ তাআলা আরও দীর্ঘায়ু দান করবে, এরকম সুন্দর সুন্দর আমিন আমরা যেন দেখতে পারি। আগামীতে যেন আমরা ভারত সহ পাকিস্তান বিভিন্ন জায়গাতে ইনশাল্লাহ মক্কা মদিনা তো ইনশাআল্লাহ সবার আশা। স্যার যেহেতু কাজ করেন, আমরা হারামাইন শরীফ জিয়ারতে আশা যে সকালে অন্ততপক্ষে আগামী 2-1 বছরের ভিতরে পাসপোর্ট রেডি করে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আয়াতে তয়্যবা দান করুন, আর আজকে সফরকে আমাদের জন্য আরো আকর্ষণীয় করে দেন। আর এই সফরে এই যে জেলাগুলো আল্লাহ পাকের অপরাধে এই জগৎটাকে যেন সকলে যেন উপভোগ করে নিজেদের জীবনটাকে আরো সুন্দর করে সাজাতে পারে। আল্লাহর সৃষ্টির এই নিদর্শন থেকে যেন নিজেকে যেন আরো আল্লাহর বান্দা হিসেবে তৈরি করতে পারে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমাদের সকলের আমিন আমিন। সেই সাথে প্রিন্সিপাল স্যার আর সহযোগী সহযোগিতা করে মানে সকল সঙ্গে আসছেন, তারা সকলের সুস্থতায় তাদের কর্মজীবনে ফিরে আসুক এই প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সবার সিনিয়র বলতে গেলে এখন মানে বর্তমানে আমাদের আছে আমাদের সহকারী অধ্যাপক স্যার, ইসলামের ইতিহাস স্যার। আপনি অনুভূতি কিছুটা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করুন, কেমন লাগছে এই টাঙ্গুয়ার হাওরে এসে? আলহামদুলিল্লাহ, আজকের এই ভ্রমণ সত্যি সত্যি আমাদেরকে আনন্দদায়ক। আমাদের মন আসলে আমরা এসেছি সেই বগুড়ার শিক্ষক দায়িত্ব ফাজিল নির্মাণ থেকে। আমরা এসেছি এই বর্ষাকাল, মানে এমন একটা সময় এসেছি যেতে এই বর্ষার সৌন্দর্য উপভোগ করার জন্য। যে এই যে হাওর যে বিল, যত পানি দেখলাম, খুব সুন্দর মনোরম দৃশ্য। আমরা এখানে এসেছি আমাদের এই প্রাকৃতিক আমাদের উপলব্ধ করার জন্য। আর এর পাশাপাশি আমাদের যে ছিল এই যে
বলেন, শোন না, সমস্যা নাই, আমি তুলতেছি, বলতে থাকেন। আমরা হ্যাঁ। এসেছি আরো অনেক কিছু দেখার জন্য, কিন্তু আমাদের হয়তো সময় অতটা হবে না। তো তারপরও যা এসেছি থেকে আমরা আনন্দ উপভোগ করলাম, যে আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আমরা আল্লাহর যে মহা সৃষ্টি সম্পর্কে আমরা এই ধারণা ধন্যবাদ, ধন্যবাদ সকল স্যারকে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। ভালো লাগলো। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।